আর হাঁটু অগুন বালা করিয়া দেয়। ও হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই বৃদ্ধ মহিলার হাঁটুর মধ্যে হাত রাখিয়া মুছিছেন, দুইটা হাঁটু বালা হয়ে গেল। চক্কুর মধ্যে হাত রাখছেন, মুছা দিছেন, চক্কু ভালো হয়ে গেল গিয়া। ও মহিলা দেখিয়া কইলা, উজাইর রে তুমি ঠিক আছো, জেলা তুমি মৃত্যুবরণ করলা সেইভাবে তোমার আবার আল্লাহ তুলিয়া দিলাম। দাকায়েকুল আকবার বি যিকরিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখছেন যে কোনো মানুষ যে কোনো অবস্থা জেলা মরব সেইভাবে সে কিয়ামতের দিন উঠিব। আপনি আমি জেলা মারা যাইমু, জেলা আমাদের কবরে রাখবা ওলা উঠিমু, অর্থ কিতাব। হেও যদি চুলের ডিজাইন করিয়া হঠাৎ যদি মারা যান, মরণের পরে আর চুল কাটার কিন্তু আমাদের অধিকার নাই, ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে। খ্রিস্টান ধর্মর মানুষ যারা আছেন মরলে খুব সুন্দর করে তারা মুখ শেভ করেন, চুল পর্যন্ত কাটেন, নখ কাটয়। আমরার নিষেধ হইল গিয়া চুল কাটিতায় না, নখ কাটিতায় না, মুখরে শেভ করতায় না। তাই যেইভাবে মৃত্যুবরণ করছেন সেইভাবে তানোর খবরে রাখা হইত। যার মুখ দাড়ি আছে দাড়ি লইয়া উঠিবা, যার মুখ দাড়ি থাকতো না বিনা দাঁড়িয়ে উঠিবা। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলা মৃত্যুবরণ করলা সেইভাবে তানোরে আল্লাহ তুলিয়া দিলাম। উঠার পরে কইলা বলে আমি তো চৌকে দেখি আর তুমি ঠিক আছো, তবে আমি তোমারে বিশ্বাস করি লাইছি তুমি উজাইর নবী, উঠিয়া আইছো, আল্লাহ তোমার খবরটা কি আনচল তুলিয়া, কিন্তু মাঞ্চে বিশ্বাস করতা না, মাঞ্চর কাছে তুমি যাও। গেলা বড় এক জমাত গিয়া কইলা, ও জমাতবাসী হল উজাইর নবী বলি এখন নাম শুনলানি? বলে শুনছি। বলে তাই তো মারা গেছে, 100 বছর হয়ে গেছে, আমরা ই নবীর আর কোনো সন্ধান পাইছি না। বলে আমি উজাইর, আমারে আল্লাহ 100 বছর পরে তুলিয়া দিলাইছেন, দিনের আর কিছু দাওয়াত দিতাম। বলে আপনি দিনের দাওয়াত দিতা, কিলা দিতা? আপনি দিনের দাওয়াত দিতা বুখত নসর বাদশাহ মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল, তাওরাত কিতাব, সারা কিতাব জ্বালাই লাইছি, এখানো কিতাব নাই, আপনি দাওয়াত কিতাব দি দিতা। তাই কইলে হাসাও তো আমি কিতাব দি দাওয়াত দিতাম। ও সময় তাই আল্লাহর দরবারে আরজ করছেন, দোয়া করছেন, কারণ তান দোয়া কবুল মুস্তাজাবুদ দাওয়া। কিতা কইতা হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আয় আল্লাহ আমারে আপনি ইলম দান করক, কোনো কিতাব নাই আমি যেন দিনের দাওয়াত দিতাম, আল্লাহ আপনি আমারে কিছু ইলম দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইলা, ও উজাইর আমি তোমারে এই মুহূর্তে ইলম দান করিয়ার। আমি ওই ইলম দিয়া হইয়াও আল্লাহ জিব্রাইল ফেরেশতার কইলা, ও জিব্রাইল ফেরেশতা তুমি জান্নাতটা কি তোরা জান্নাতি পানি লইয়া যাও, গিয়া ও পানিটা ফু দিয়া আমার উজাইরে খাওয়াইও, আমি তানরে ইলম দিতাম গিয়া কইও। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জান্নাতের পানি লিয়া যখন গেলাম, গিয়া কইলা রে বা উজাইর, আল্লাহ আমারে পাঠাইছেন তোমারে আমি পানি ফুটান খাওয়াইতাম বলে খানে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অর্ডার করছেন জান্নাতি পানি তোমারে খাওয়াইতাম। জিব্রাইলে ফু দিছেন, পানি দিছেন। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই পানি ফুটান যেমনে খাইছেন, খাবার লগে লগে তার ভিতরে আস্তা তাওরাত কিতাব ঢুকি গেল। সুবহানাল্লাহ। মেসা বকলে পানিত ফু দিয়া পানি খাওয়াই না নি ফোড়া, আপনার আর বাচ্চা নিতে ফোড়া পাই না, ইলা আসুন না। মা বাবা সচেতন হইতা, কিছু বাচ্চা নিতে ফোড়া পাই না। প্রায় বাচ্চা মসজিদও স্কুলও কলেজও বেশিরভাগ দেখো বাচ্চা তো মেধা যেটা 3 ভাগে থাকে। একগুড়ো বাচ্চা নিতে খুব পড়া পাই, একগুড়ো মিডিয়াম, একগুড়ে হারে পড়া পাই না। তো পড়া পাই না যেটা বাচ্চা নিতে মা বাবাই ইমাম সাহেব অকলরে দোষারোপ করতা না, মাস্টার অকলরে দোষারোপ করতা না। আপনার উপরে দায়িত্ব আছে, আপনার সন্তানের আপনি খোঁজ খবর লইতাম। সন্ধ্যার বেলায় আপনি জিজ্ঞাসা করেন, পড়া হইয়া দেয়, আপনার সন্তানের মেধা যাচাই করেন, নতুবা আপনি দোষারোপ করবা ইমাম সাহেব অকলরে। ওরে আল্লাহর বন্দেগান, আর যদি কোনো আলিম সাহেব অকলর কাছ থাকিয়া, কোনো পীর সাহেব অকলর কাছ থাকিয়া
যদি বাচ্চা ফড়া পাইবার লাগি স্মরণ শক্তি আত শক্তি বাড়িবার লাগি যদি তবিবাত হয় তাহলে বাচ্চা তোর স্মরণ শক্তি আত শক্তি বাড়ি যায়। এর জন্য আল্লাহর বান্দেগান এই ফড়া ফড়া পানি খাওয়ার কারণে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামর ভিতরে আস্থা তাওরাত কিতাব ঢুকি গেল। মুস্তাজাবুদ দাওয়া একজন কইলাম নবীর কথা, এখন আইন মা এবং বাবা দুইজন মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, জেলা দোয়া কবুল ওয়ালা বদদোয়া কবুল, নেক দোয়াও দিতে পারেন বদদোয়াও দিতে পারেন। বাবা মা বাবা দুইজন নিয়ামত আল্লাহ আপনারে আমারে দান করছে। বাবা মা বাবা জমিনে থাকতে হয়তো বুঝলাম না, কিন্তু মা বাবা মরণের পরে একদিন বুঝতাম পারমো। কিন্তু সেই মা বাবার দোয়া সব সময় আমরার মধ্যে আছি, আমরা বিশ্বাস করি। আর হাঁটতে কোনো সময় মায়ে বদদোয়া দেন না, বাবায় বদদোয়া দেন না। মা বাবার আওলাদর প্রতি কত মায়া দেখুন জানি। কোনো আওলাদ বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি যাইতে সময় বাবায় মায়ে দেখবা ছেলেরে ঘর থাকি বাইর করিয়া বইয়া দেন না। ছেলে বিদেশ যাইতো ঘর থাকি বাড়ির থাকি বার করিয়া গাড়ি তুলিয়া, গাড়ি যত সময় চক্কুর আড়ালে গেছে না অত সময় মা ঘুরিয়া এমনি গরো না। বাপেও চায়, তবে মায়ে বেশি চায়। মেয়ে বিবাহ দেওয়ার মানে মেয়ে যেদিন বাবার বাড়ির থাকি স্বামীর বাড়ি যাইত, বিবাহর দিন নাইর আসার পরে যাওয়ার সময় দেখবায় মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায় তখন দেখবায় মা মেয়ে হলে মার বাবায় দেখবা মেয়েটারে গাড়ির মধ্যে তুলিয়া দিতে আর চাইতরা। যত সময় পর্যন্ত চক্ষুর আড়ালে গাড়ি গেছে না অত সময় পর্যন্ত মা জননী ঘরের মধ্যে আসেন না। এর কারণে মা বাবা কোনো সময় বদদোয়া দেন না। তবে একটা জিনিস নিষিদ্ধ আছে, মা বাবা যারা আছেন সচেতন সন্তানকে লালন পালন করডা। মুকাশাফাতুল কুলুব একটা কিতাব আছে, ইমাম গাজ্জালির লেখা। ইমাম গাজ্জালি বর্ণনা করছেন মা বাবা কোনো সময় গুচ্ছার সহিত সন্তানকে কোনো সময় কঠোর কথা কইলাই ইকান খোয়াত থাকি বঞ্চিত থাকতা। কোনো সময় মায় কইবা মরিয়া ছাড়ক কগু ছাড়ক বাড়ির বুড়িয়া শুনা ইলা কোনো শব্দ আপনি কইবা মুখ দিয়া কইবা দিল দি কইতা নাই। তবুও ফরিস্তা লেখি লাইতা পারো আপনার ছেলে বাড়ির থাকি বাহির হইয়া যাইব, মরিয়া বক্সত বন্দিয়া বাড়িতে আইব। ইকান কইতা না, কোনো সময় কই না নগু মরক তা কই না। কোনো বাচ্চা সাঁতার ইটার মৌত নাই, ইটা সাঁতাইয়া রাখরা না কথা কন। কোনো সময় ইলা মা হলে কইতা না। কিছু কিছু মা হলে সন্তানকে ফিটিয়া গুছা মিঠায়, এগুলো বাদ জিনিস। বাচ্চান্তরে বেশি মারলে এটা বাচ্চান্তর মায়ের বয়টা সরি যায়। যে মসজিদর মেসা বকলে বাচ্চাইন পড়ায় এর মধ্যে 2% 5% বাচ্চাইন একটা হয়। এটা আমরা গ্রাম্য এক ভাষা করে ফেফড়া বুঝাইছি। ইটার মারতে মারতে ভালো লাগে না। এটাও তার ফড়িত নাই কুণ্ঠাই বইগুর খায়দা ফারিব, এগুর চিবারও ফারিব, মেসা পেশাব করতা মন যাইব, ফাঁকাইব, সেবেদি পাইলে মেসাও কিছু খাইনি একটা তা হয়। এটা করছেন আমরা পড়াইছি কদি ইমামতি করছি, এগুলা তো করিয়ার না অবসর হয়ে গেছি, খালি মাদ্রাসাত আছি। বুধ পাইছির বা টিফিন পর্যন্ত খাই ফেলাই ওলা হাল্লত একটা হরিতা আস বুঝাইছেন। যার কারণে ইটা ফেফড়া কই আর কিতালে জানেন ইটা কিছু মা বাবা মারিয়া ফেফড়া বানাই গেল। হরুদার মারতা কি দমক ডাক রাখতা আউরি খালি বাড়িত মাড্ডার ভিটিত রাইতা মায়ের খাইতে খাইতে বুঝন কোন ওজনের মায়ের হে মাপ লই লিছে। তো মাইয়ে কোন মায়ের মারণ ইটা আঙ্গাজ করলে লইলে ভিড় চালো ও হে মায়ের ইটা তার আঙ্গাজ মেসাবে মারলে ইটা মেসাবে এতেই বেশি মারতা না। তার মাপ পাইলে যার যে গিয়ে মায়ের গায়ে না মূলত কি দমক বুঝানিয়ার দমক নসিহত করার মানে বুঝাইতা সন্তান আর দমক দিতা আত্মা বাড়ি ফাতলা মারতা। মারার পরে বুধবাই তো জ্বলি গেছে রে আল্লাহ 2 নম্বর বাড়িয়ে শেষ। ইগিয়ে মেসাবরেও ডরাইব, মাস্টারও ডরাইব, মা বাপ ডরাইব, আর ইতারে খালি থাবড়াইয়া মারিয়া খিলাইয়া ফেফড়া বানাই ফেলাইব। বুঝাইছেন না কিছু আসুন ভাই গ্রাম্য ভাষা কই না ফেফড়া মাটি ইটা আল্লাহ মায়ের খাইনের বাদে খাল লাগে না। আমরা ছোটবেলা আমার মনে আছে মেসাবে কইছিল খাইল ফিডিত কুল বান্ধি আইও তুমি তাই যদি 12 যাও, আমার মনে আছে তা 1994 কথা কইয়া।
হাসাও বাদে দেখা যায় আমরা কি ওর কুল বান্ধি দেয় সারাও তো আইসুন মসজিদে হাসাও এর মাঝে গিয়ে কুল হারাই দিছে পিঠি ইগে কইছে মেসাবো কইছে কুল হাসাও হে কুল এখন খাটিয়া তার পিঠিত লাগাইয়া লিয়ে আইছে আইয়ার যখন ফুলা ফুলা ফিট একগুর এখন কিতে আরে সাইয়ার তখন কুল হাসাও হারাইছে মেসাব মুখে কুল লিয়ে আইছে মেসাবে আসতে আসতে কইলাম করে তোর কুল হারাইছে ওলা আল্লাহ তখন হরুতার এখন মসজিদ বুঝাইছিল যার কারণে মা বলে কোনো সময় হরুতার অত মায়ের মার এটা বোন আউরি মারতা এটা কোনো সময় যখন জানি স্বামীয়ে কঠোর কথা কইলিছুন শ্বশুরে কথা কইস আর ঘরের ছেলের বউয়ে দেখবা গুছা মিটাইতে বাচ্চাটারে জোরে একটা থাবড় মারছ তাই মারতে পারডা না শ্বশুরিরে স্বামীরে মারতে পারডা না মারিয়া বাচ্চার উপরে নিয়া মায়েরটা ছাড়ি দিছ কিন্তু তাই মারতে আসলা স্বামীরে শ্বশুরিরে বাচ্চার উপরে ফিটসাল মারিয়া গুছা মিটাইতরা এটা কিন্তু ইয়া থাকছে গিয়া বড় খারাপ কাজ মহিলা যদি স্বামীর উপরে হাত তুলন পাও তুলন বিবাহটা নষ্ট হয়ে যায় স্বামী গরস্তিরে মারতে পারবা অধিকার আছে কিন্তু মহিলা হলে স্বামীরে মারার তান কখনো অধিকার নাই তখন ইগু মারা হইল না পঞ্চায়েত স্বামী বকিলা হুরুদার ফিটিয়া কারে ফিটসাল সেফটা করে ফেলাইতরা মারছুন না স্বামীরে কই যায় স্বামীরে মারা হয়ে গেছে ফিটসাল গেল হার হরুথা মাঝে মাঝে দেখছেন নানি মুরুখ আগে আগে আমরা দাদি দেখছি মুরুকে গু আপনার বাচ্চা গু মরি যা দুঃখ পাইলি সেও বালা ফেটু দি গুড়িয়া কইতা মা মরক চাও বাসো মা মরক চাও বাসো পুরান আপনি মানুষের বুদ্ধি মার উপরে দিলাইলা দোষ আল্লাহ মা মরি যাও বাসো চাও গো বাসো ও আল্লাহর কিতাব মানে দয়া এসে দেখা যায় ফেটু তুলা মারলে গু বাড়িয়ে দৌড় দিছি আল্লাহ মনে কবুল করিলে আচ্ছা মার উপরে শাড়ি দিছুন রাতে আচ্ছা বাচ্চা গুবালা করে হাসাও বাচ্চা দেখা যায় দৌড় দিয়ে দিছে তাহলে আমরা কোনো সময় মানুষের উপরে বার দিয়ে আরেক ঘন্টে মারি এনর গালিয়াইয়া হালেকে হেনরে গালিয়াইয়া এটা কিন্তু খুব বাদ জিনিস যার জন্য বিশেষ করে আল্লাহ কেউ আসতে আমরার উপরে দায়িত্ব আছে সন্তানাদি অকলে যদি পড়াশোনা যদি খন ফাইন মা বাবায় সচেতন কোয়া তবিব ঘরকা মেসা বকলর ধারণে কোয়া চাহ বকলর ধারণে কোয়া বালা ডাক্তারের পরামর্শ লক্কা সন্তানের জীবনে পড়াশোনা বেশি দরকার আছে প্রয়োজন আছে সন্তানগুলোর প্রতি খাস করে লালন পালন করকা মা বাবা সন্তান দে বড় মায়া করেন ছোট্ট থাকি বড় করলা পড়াইলা উপযুক্ত বানাইলা বানানির পরে বিবাহ দিলা বিবাহ দেওয়ার পরে ওই সময় ছেলে সন্তান হলে বিবাহ করার পরে অন্য স্ত্রী ভাইয়া প্রায় সময় মা বাবাকলরে ভুলি যায় ওটা কি বেড়ায় না বেড়াঠা কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে আমার বান্দারা আল্লাহ কইতো আমার বান্দারা তোমাদের রব তোমাদের প্রভুর চূড়ান্ত ফয়সালা তোমরা আল্লাহর ইবাদত করার পরেও তোমাদের মায়ের প্রতি বাবার প্রতি ইহসান করো মা বাবার প্রতি ইহসান দি মুরাদ হইল মা বাবার তুমি দান লালন পালন করো মা বাবাই জেলা ছোটবেলা তোমারে চাইছন বড় মায়া করিয়া খাওয়াইছন না খাইয়াও খাওয়াইছন না পরিধান করিয়া পরিধান করছ এইভাবে এখন তুমি বড় হইছরে বুঝদার হইছ তোমার মা বাবারে তুমি চাও মারে কাজে সাহায্য করো বাবারে তুমি সাহায্য করো মা বাবার প্রতি তুমি ভালো ব্যবহার রাখো কারণ হইল তোমার মা বাবার সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করতাই কিন্তু বন্দা খেয়াল রাখতো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ কইতরা মা এবং বাবা দুইজন কিবা তো একজন যখন বৃদ্ধকাল বয়সকালে পৌঁছে যাইবা এই সময় তোমার মা বাবা বাড়ির মধ্যে সব সময় থাকবা আর একজন মানুষ বৃদ্ধ হওয়ার পরে আর বাইরা বেশ যাওয়া আসা করতে দেয় এর লাগি মা বাবা দুইজন থাকি একজন বৃদ্ধ হওয়ার পরে তাদের সঙ্গে তুমি সম্মানজনক ব্যবহার করিও অর্থ হইল কিটা বাবা বয়স্ক হওয়ার পরে বাবা আর বাইরা বাজার আটো বেশ যাইতা না রুজি রোজগারও যাইবানি কোন চায় না মাও গর
বাচ্চাইন্তর লাগান মা বাবার মন হয়ে যায়। মানুষ বাড়িত বেশি থাকলে অনেক জিনিস খাইবারও যোগায়, জানেও কয়। আর মানুষ বৃদ্ধ হওয়ার পরে বাচ্চাইন্তর লাগান মন একবারে আরেক ধরনের হয়ে যায়। বাবা এখন রুজি রোজগার নাই, হাতও টেকা নাই, বাইরে কাজ কাম করতা, পয়সা আনতা। এই সময় বাবা আর গর আওলাদর বাচ্চাইয়া, মাও আসো না আওলাদর বাচ্চাইয়া, এই সময় বাচ্চাইন্তর লাগান মন হয়ে যায়। এই সময় মা বাপরে আওলাদ হলে জেলা মা বাবা ছোটবেলা আমদার খাওয়াইছিলা হাতত তুলিয়া, যেটা কইছি আমার অথা লইয়া দেও, ট্রেনও উঠিছুন, বাদাম লাগবো, বারো মজা লাগবো, যেটা মনে কইছুন দিছুন নানি। ঠিক তেমনি ভাবে আওলাদর হক কইল, জেলা মা বাবা ছোট থাকতে আমদার খাওয়াইছুন, এখন আমরা খাওয়াইতাম। কিলা খাওয়াইতাম? আপনি বাজারও যাই, যাওয়ার পরে আপনার সন্তানের জন্য অনেক দ্রব্যগুলো আনন, খাওয়ার জিনিস আনন, আনিয়া ছেলের সন্তানের হাতে দেন, মেয়ে সন্তানের হাতে দেন। আপনি কমলা আন্ডা, আপেল আন্ডা, মিষ্টি আন্ডা, সিঙ্গাড়া আন্ডা আনিয়া ওলাদর হাতের মধ্যে দিতরা। কিন্তু মা বাবার মন খানোর মধ্যে কি আইব দেখার পরে, তারপরে আপনি মা বাপরে নিয়া দিতরা না, বড় বাদ খাম বড্ডা বাবা। আপনার কর্তব্য হইল জেলা সন্তান ডানিয়া দিদরা, মারে নিয়া সিঙ্গাড়া মিষ্টি দেখুয়া, মারে নিয়া কমলা নিয়া দেখুয়া। শীতর সিজনে আওলাদে জিজ্ঞাসা করক্কা, বাবা তোমার ঠান্ডার কাপড় আসেনি? জিজ্ঞাসা করক্কা, দেও চাহে না দেও, জিজ্ঞাসা করলেও বাবার মন খুশ হয়ে যাইব। ওই বন্যা না আছেও বলা, বাবার একটা কাপড় আছে, একটা জ্যাকেট আছে, কুট আছে। আপনারা সেপারেট হয়ে গেছেন, আপনি আমি সেপারেট হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। ছোট ভাইয়ের মধ্যে আমার বাবা আসন, মা আসন, আমরা বড় ভাইয়ের আলোক হয়ে গেছি গিয়া, সেপারেট হয়ে গেছি। দায়িত্ব শেষ নয়, মরণের আগ পর্যন্ত দায়িত্ব আছে। আমি যদি আপনি আমরা ওলাদ হলে মরার আগ পর্যন্ত বাবারে চাইতাম। হ্যাঁ, ছোট ভাইয়ের চাইটা সম্পদ আছে, কিন্তু আমরা কর্তব্য হইল সময় সময় মা বাবার খোঁজ রাখতাম। ঠান্ডার সময় আপনি নিয়ে একটা কুট দেখুয়া, বড় ভাইয়ে নিয়ে একটা দেখুয়া, মাইজলা ভাই একটা দেখুয়া। ছোট ভাইয়ে আগর বছর একটা দিছন, 3টা কুট হয়ে গেছে। বাবা খুশি হইয়া আবার মসজিদ গিয়া কইবা, আমার বড় সুখের জিন্দেগি বাইরে, আমার 3 আওলাদের 3টা কুট দিছন। 3 দিন 3টা বাবা লাগাইয়া মসজিদে যাইবা, মসজিদে গিয়া দোয়া করবা, খান্দিবা, আল্লাহ আমার আওলাদ হলে অত সুখে রাখছন আমারে, আল্লাহ আমার আওলাদ হল রে জমিনে আপনি খান্দাইও না, আল্লাহ আমার আওলাদ হল রে জমিনে অভাবে বানাইও না। এইভাবে আওলাদর লাগি মা বাবায় মসজিদে গিয়া দোয়া করবা। মারে গিয়া আওলাদ হলে জিজ্ঞাসা করো, মা গো তোমার বিছনা কেমন আছে? তোমার বিছনা ঠান্ডার কোনো বালা কাপড় আসেনি? মার আছে, এর পরে তুমি নিয়া দেও না। তোমার সন্তানের কাপড় দিত্রায়, শ্বশুর শাশুড়িরে কাপড় দিত্রায়, নিজে ব্যবহার করডায়। আপন মারে তুমি নিয়ে খান কি কমল নিয়ে দিতে পারো না? দিত্রায় না ওলাদ রে, জীবনের দোয়ারটা কি বঞ্চিত হইতা, সারা জীবন তোমার অভাব অনটন দূর হইত নাই। এর লাগি মা বাবা দুইজন দোয়ার জায়গা নিয়ামত, যার জন্য আল্লাহর বন্দেগান মা বাবার প্রতি খাস করে সারা খেয়াল রাখা। যাদের মা বাবা জমিনও আসন, খেদমত করক্কা, যথা সাধ্য অনুযায়ী সাহায্য করক্কা। খাবার বস্তু নিয়ে তুলিয়া দেখুয়া, হাতের মধ্যে দেখুয়া, উড়িবার বস্ত্র নিয়ে আপনি দেখুয়া। যাদের মা বাবা নাই, মারা গেছন, খবরের পাশে সপ্তাহবার একটাবার যাকুয়া, সন্তান ডেলগে নেকুয়া নিয়া হকা। ও আমার মা বাবার খবর, তোমার তানোর দাদা দাদির খবর, তারা চিনবা, স্মরণ রাখবা। যেই দিন তুমিও মারা যাইবা, তোমার সন্তান হলে মা বাপ দাদা কইয়া দোয়া করবা এবং খবর চিনবা। আমরা কবরস্থানে যাই না, আমরা মা বাবার খবর সন্তানকে আমরা দেখাই আর না। আমরা সন্তান হলে আমরা মারা যাওয়ার পরে তারা কোনোদিন আপনারে আমার স্মরণ করতো নাই। আমি যদি যাই আওলাদে বইব রে, আমার বাবা দেখছি তার মা বাবার জিয়ারত সপ্তাহ শুক্রবারে করতারি, আমিও আমার মা বাবার জিয়ারত কান্তা করি। একটা চল বইব, একটা দেখাইয়া যাইবা। আর আমি যদি তা দেখাই না, বন্ধ করিলাই, তা আওলাদ হিমুকার ওইটাও না। 1 বছর বাদে গিয়া কইও বাবর খবর কোন দুটুকে হইয়া বলা কইব হেঁটে যায়। এর লাগে 1 বছর বাদে গিয়ে একদিন একটা মেসাব লইয়া বা কোনো বাইসাব লইয়া গিয়া কইব বাবর খবরটা চিন নাই, এটা গাঁয়ের মানুষ উড়াই দিছিল, খবর উড়াইলি যায় হল যায়।
ইলে একদিন পাইছি খালি কই আর এক বছর লইকে তার বাবার খবর তোকেই পাইছি কইলাম হাই রে হাই আওলাদর অতটুক হক খেয়াল করবা। কোনো বাবায় আপনারে আমারে ফালিতে সময় ঋণ করছো, ঋণ গুণ মারতাম, বাপে যদি মারতে পারেন না খবর আয় অমুক দোকানত 3000, অমুক দোকানত 7000 কষ্ট করিয়া সারা বাইনটি মিলিয়া বাবার ঋণ পরিশোধ করতাম গো হক আমরা রইল। আমরা জনজাত কইলাম আমরা বাবা মরি গেছেন কেউ দাবি দেবা থাকলে সালক আল্লাহ আসতে আর কেউ প্রাপ্যদার হইলে কইবা আমরা বাইয়ান আসি হয় আমরা আসি আমরা আপনারা সবে কইবা কেউ দেনেওয়ালা থাকলে দিলেইবা। হেসে এক সপ্তাহ বাদে কেউ কইলে হবা আমি জনজাত কইছি না রব তোমার বাপর কাছে টাকা 7000 পাইতাম। আচ্ছা দিমু এখন তো বুঝাইতে রাখে বাম মরছর মাথা উঠা জায়গাত না বেঠা মানলো 1 মাস বাদে বা পয়সা কোন দেশ না দিয়ার দেবো এখন বড় ব্যথা লাই এখন দেওয়া যাইতো না। আরো 1 মাস বাদে কইলা তুমি খালি আউরি করবো পয়সা দিয়ে প্রমাণ দেও পিতা তো শেষ ও তো কাম শেষ। কিন্তু হক আমরা আদায় করি আমরা ইলা ওর যদি আওলাদের মধ্যে যদি হক আওলাদ যদি তাকি যায় তাহলে বাপর ঋণ মারবা যদি না হোক তখন বুঝতে না তাই আল্লাহর বন্দেগান কিতাবিনের দুনিয়াবি একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনিয়া। এক আল্লাহর বন্দা আসলা তান 7 জন ছেলে আসলা মেয়ে সন্তান 1 জন আসলা টোটাল 8 জন মা বাবা হইলা গিয়া টোটাল মিলাইয়া পরিবারের মধ্যে 10 জন। বাবা ঋণ করছেন কিন্তু ঋণ মারতে পারেন না। ঋণদার বারবার বাড়ির মধ্যে ঘুরিয়া যায়, এই বাড়ির মালিকরে কিন্তু ধরতে পারে না। বেটা ঋণ করছেন পরিবারের টোটাল 10 জন মানুষ ঋণ মারতে পারে না। বেটায় ঋণদার বাড়িতে ঘুরিয়া যায় কিন্তু ঋণদার আইয়া হয় না বেটা খানো থাকে ঘুরিয়া যায় হয়তো লুকাই যায় মনে করো। একদিন ঋণদার আইসে বাড়ি আইয়া দেখছে এই বাড়ির উপযুক্ত একজন মেয়ে মানুষ দেখিয়া কইল গো তোমার বাপ খানো তুমি তোমার ওখান তোমার বাপ অমুক নি বলে হয় তোমার বাপ খানো। মেয়ে উঠিয়া কইল আমার বাপ গেছন আসমানোর মেঘ বন্ধ করা। আসমানোর মেঘ কোনো বেটার ক্ষমতা আছে যে বেটা ঋণ মারেন না ও বেটা আসমানোর মেঘ বন্ধ করে দিব। বেটা শুনিয়া কইল রি তা কিতা কয় ফুড়ি আসমানোর মেঘ বন্ধ করা। অগমা যায় তোমার বাইয়ান হয়ে গেছেন তোমার বাইয়ান সম্পর্কে তোরা জানি যাই বলে আমার বাইয়ানতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। বাবা গেছেন আসমানোর মেঘ বন্ধ করা তার বাইয়ান বুঝি 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। মা গো বুঝলাম না তুমি দেখি সামান্য সময় আমার দিকে অগ্রসর হোসেন আমি ওখান বুঝতাম বলে আমি যদি আপনার দিকে অগ্রসর হই আপনার নিকটে যাই তাহলে 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা। আপনার পায়ে যদি আমি তুরা আগুয়াই 10 জন মানুষ বিপদই হইব আমরা। বেটা কইল অবাক হইয়া কইল মা তোমার কাছ থেকে জানতাম তোমার বাপ মেঘত আসমানোর মেঘ খিলা বন্ধ করা তখন তা হোসায়। মেয়েটা উঠিয়া কইল কই মোর শর্ত আছে বলে কিতা শর্ত? আমার বাবার কাছে যে পরিমাণ সম্পদ তুমি ভাইতাই আমার বাবা ঋণী তোমার কাছে ঋণ যদি অর্ধেক ছাড়ি দাও তাহলে আমি তোমারে কইম নতুবা না। বলে মা গো কইলাও তোমার বাবার উপর তাকি অর্ধেক ঋণের দাবি আমি ছাড়ি দিলাম। বলে আমি ও কারণে কইলাম আমার বাবা আসমানোর মেঘ বন্ধ করাত। আমার বাবা বড় গরিব দুঃখী মানুষ বড় অভাবী মানুষ। আমার বাবা খাম কাজ করিয়া খায়। আমার বাবা গেছন গ্রাম এক বাড়ির চাল চাওয়াত ও কারণে কইলাম আসমানোর মেঘ বন্ধ করা। চাল চাইলে মেঘ বন্ধ নেই হয়ে যায়। দেখছেন কত শিয়ান বুড়ি আদা ঋণ মুকুব করাই দিছে মাফ বুঝাইছে বলে আচ্ছা 1 মরা গাইয়া 7 মরা জিতা করা ওখান তা চুলা বাঙ্গিয়া হো না বুঝলাম ইনু চাল চাওয়া। বলে না কইতা না বাপর ঋণ যেমন দিছে ছাড়ি দেও যদি একবারে তে কই মু 1 মরা কিলা 7 মরা কিলা বলে যা বা জীবনে বহুত তো পয়সা কামাইছি আর যা আল্লাহর হাওলা নাই শেষ ছাড়ি দিছি কইলাম। বলে দেখো আমি ও কারণে কইছি 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। আমার বাইয়া এনেছেন 7 জন গেছেন খাজ বন্ধ। আমার বাইয়াইতে হালি ফুরিছন হালির মুঠা 60টা লইছনি গুণ তো এখন ফোরার পরে গুণ প্রায় মরি গেছে গিয়া।
আর আমার বাইনতে খাইছন মরা মানে দান দান খাটার পরে দানটা বাইর মেশিন থাকি বাইর করিয়া হয় চাউল চাউল রান্নার পরে ওই ভাত ও কারণে কইলাম এক মরা মরা জিনিস খাইছন আর 7টা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রুয়াত ও কইলাম এক মরা খাইয়া 7 মরা জিতা করাত ওই কারণে দেখো আল্লাহর বান্দে যখন বুঝাইয়া কইল লগে লগে আল্লাহর বান্দে দেখা যায় বাপর উপর ঋণ থাকি ঋণর দাবিত থাকি ছুটাই লাইল বুদ্ধিমান মেয়ে থাকার কারণে বাপর ঋণ একবারে মাফ করাই লাইল পরে আওলাদ যখন আমরা উপরে দায়িত্ব আছে যদি কোনো বাবায় ঋণগ্রস্ত হইয়া জমিন থাকি বিদায় হয়ে যায় আমরা আওলাদ হলে বাপর ঋণ পর্যন্ত আমরা পরিশোধ করতাম এটা আমরা উপরে দায়িত্ব হোক যার কারণে দয়া করে আল্লাহ কেউ আসতে আমাদের দেশের মধ্যে কিছু আছে মা বাবার মধ্যেও কিছু দোষ থাকি যায় খালি আওলাদর দোষ নাই খালি আমরা আওলাদর দোষ নিয়ে যাই না কিছু দোষ থাকে আমরা মা বাবার মধ্যে তবে এক জিনিস খেয়াল করবা মা বাবা দোষ করলে আওলাদে কেন দোষ হইতে পারতায় না এক সাহাবী গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমার তো বাপ হইলা গিয়া পাগল হয়ে গেছেন আমার বাপ তো বিধর্মী আমারে বড় মারামারি করেন বড় গালাগালি করেন আমি কিতা করতাম নবীজে ফরমাইন তোমার বাপ যদি পাগল হয়ে যান বান দিয়া রাখো তোমার মারার অধিকার নাই হক সুবহানাল্লাহ আর আমরা দেশ কিছু বাইতে বাপরে মারি দে শুনছি মারে মারি দে চাচার বাই বিরি যায় ইলেভেন মেন পঞ্চায়েত চরম বেয়াদবি করডা আপনার লাইফ আপনি নিজে অন্ধকার করডা আল্লাহ কেউ আসতে মা বাবা কোনো সময় গালি দিলে ওইখান দোয়া মনে করতাম সুবহানাল্লাহ এর লাগি মা বাবা দুই নিয়ামত কিন্তু মা বাবার কিছু দোষ আছে কিতা এক নম্বরে আনি বাবার দোষ কইব বাবার কিতা দোষ আল্লাহর বন্দেগান বাবা যেই নাচন দেখুন জানি যে ফ্যামিলির মধ্যে বাবা বিলকুল নমাজ পড়েন না বাবা নমাজ পড়েন না তা না ওলা দেখলে কিলা নমাজ পড়িবা কিলাই পরিবারের মধ্যে দিন দাঁড়িয়ে আইব বাবা যদি পড়েন না গর স্ত্রী নমাজের মধ্যে ত্রুটি করবা ই গরের মধ্যে কিলা দিন দাঁড়িয়ে আইব বাবা যদি সম্পদ যদি হারাম আনিয়া খায় গর স্ত্রী রেখাওয়ায় সন্তান রেখাওয়ায় ই আওলাদ গুলা কিলা হালালি হইবা আওলাদ অটোমেটিক হারামি হয়ে যাইবা এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া বাবা সঠিকভাবে রুজি রোজগার করিয়া নিজের আওলাদরা যদি খাওয়াই না হালাল খাওয়াই না হারাম যদি খাওয়াই এই আওলাদ হারাম হইয়া হারামি হইয়া একদিন বাবার বা হারামি চৌকে চাইবা মায়ে যদি নমাজ সঠিকভাবে যদি বাবা পড়েন না পবিত্রতা অর্জন করেন না জানিয়া রাখবা সেই ঘরের মধ্যে সন্তান হলবালা হইতা নাই এর লাগি মহিলায় পবিত্রতা অর্জন করতাম আর মায় বেশ করিয়া কুরআন শরীফ তিলাওয়াত করতাম গর্ভধারিণী মহিলায় পেটে সন্তান থাকা অবস্থায় যত বেশি করিয়া কুরআন পড়িবা যত বেশি করিয়া তসবিহ জপিবা এই ঘরের মধ্যে আল্লাহ যাতে নেক আওলাদ নেক সন্তান হল দান করবা যত বেশি মহিলা পর্দা করবা তত বেশি নেক সন্তানের মালিক হইবা আর মহিলা যত বেপর্দাশীল হিসাবে চলবা তত বৎকার সন্তান মায়ের পেট থাকি জন্ম নিবা এই সন্তান ফালিয়া বড় করবা বড় মেহনত করিয়া বাবা কিন্তু আওলাদে বড় ইয়াল্লে মা বাপরে দেখতে পারত না কারণ হারাম খাইছে হারামি সব মায় বেপর্দাশীল কাম করলাম বেগানা পুরুষের চাইছিলা বদ নজর মায়ের পেটের মধ্যে বসলো সন্তান পর্যন্ত ক্ষতি করছি আওলাদ বড় হওয়ার পরে কইব মারে দেখতে বড় দিন না লাগিল কারণ মায়ে বুলো বুড়া কাম কষলা সন্তান পালিস না পর্দা কষলা না গতিকে আওলাদে মারে বাদ পাইব মারে দেখতে পারত না বাবারে দেখতে পারত না এর লাগে আমাদের মা বাবার দোষের কারণে আওলাদরা নষ্ট হইতরা যার কারণে বিশেষ করিয়া মা বাবা আগে সঠিকভাবে মা বাবা হালাল রিজেক্ট খাওয়াইতা মায়ে পর্দা করতা মায়ে বিশেষ করিয়া পর্দা করতা পর্দা দেখা শরীয়ত খরই লগে ফরজ পর্দা করা আমরা লাগি ফরজ পর্দা হইতে খালি মা মহিলাগুলোর লাগি না পর্দা পুরুষের লাগি আছে পর্দা পুরুষের লাগি আছে পুরুষের পর্দা মহিলার পর্দা কিন্তু পর্দা মহিলার লাগি সামান্য বেশ আমি ওখান দেখাইয়া দিয়ে
অবাই মুসলমান দেখেন পর্দা হইতে সময় আমরা মনে করি জানালার পর্দা ওখান নেই, ওখানেও এক পর্দা, কিন্তু ই পর্দা নাই। বাড়ির সামনে আউটা দিছি পর্দা, এটাও এক পর্দা, এটা বাড়ি পর্দা। জানালার যে পর্দা লাগছে এটা হইল যে গরুর পর্দা। নিজের দেহর পর্দা হইতে গিয়া চক্কুর 1 নম্বরে পর্দা করা বাবা, 2 নম্বর হইল গিয়া খানোর মধ্যে পর্দা করা, 3 নম্বর হইল গিয়া জবানের মধ্যে পর্দা করা, 4 নম্বর হইল গোটা বদনের পর্দা করা। 4টা জিনিস পর্দা। 1 নম্বর চকুর পর্দা। আলিম হোক, মাস্টার হোক, হাফিজ হোক, জেনারেল কোন অ্যাডভোকেট হোক, LLM হোক, মাস্টার ম্যাজিস্ট্রেট হোক, তাই নো রাস্তায় হাঁটিয়ে যাইতে মহিলার প্রতি দৃষ্টি পড়ছে, একবার চোখ পড়লে গুনাহ নাই, একবার চোখ পড়লে গুনাহ নাই। কিন্তু অন্য নিয়তে, বুড়া নিয়তে ঘুরাইয়া চাইলে আমল নামায় গুনাহ কবিরা লেখা হয়ে যায়। বুঝাইছেন নি মাতে? একবার চোখ পড়ছি। মহিলা ঠিক তেমনি ভাবে একজন পুরুষের প্রতি তার দৃষ্টি পড়ছে, একবার পড়ছে গুনাহ নাই, দ্বিতীয়বার ঘুরাইয়া কোনো নজরে চাইলে আমল নামায় গুনাহ কবিরা লেখা হয়। অক্ত হইল চক্ষুর পর্দা। চক্ষু আল্লাহ নিয়ামত দান করছে, চক্ষুর পর্দা সর্বপ্রথমে করতাম আপনি আমি চক্ষুর শরণটা জমিন থেকে উঠাইতাম না। 2 নম্বর হইল খানোর পর্দা। বেবাসামি যেগুলা মাত এগুলো খানোর মধ্যে স্থান দিতাম না, এগুলা শুনতে শুনতে মানুষ বেফাক শাস্ত্রতে মানুষ যায় গিয়া। 3 নম্বর হইল জবানের বাবা পর্দা। জবানটা একটু কন্ট্রোল করতাম, যাতে জবান দিয়া গুনার কাম যদি করি বেশিরভাগ ফরর মাত মাতি, বেশিরভাগ গুনার মাত মাতি, তাহলে জবানের শরম, জবানের পর্দা উঠি যায়। 4 নম্বর হইল দেহর পর্দা। প্রত্যেক পুরুষ এবং নারীদের জন্য আল্লাহর যাতে আদেশ করতেন পর্দার লাগিয়া। আল্লাহ তো কুরআনও কইছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার বান্দারা, তোমরা নিজ নিজ তোমাদের স্ত্রী যারা সন্তানদের তুমি তাই ঘরের মধ্যে আবদ্ধ রাখো। এক সময় আরব দেশে জাহিলিয়তের যুগ আসলো, সেই সময় সেই যুগে মহিলাকে ওপেন বাজার করতা, বেহালতে পর্দা ছাড়া চলতা, বেপর্দাশীল হিসাবে চলতা। কোন সময় পুরুষরা আকৃষ্ট হইয়া মহিলাদের দরিয়া বুড়া কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইতা, মহিলারা তখন গিয়ে বিচার দিতা যাদের সতীত্বর লাগিয়া, তারা কিন্তু সতীত্ব রক্ষা করতে পারত না। আর আরব দেশ তখনকার যুগে সেই সময় কোনো সুবিচার আসলো না, বিচার আসলো না, বিচার পাইত না মহিলা হলে। এর কারণে পর্দার সবরে আল্লাহ দিছে। ওদিন প্যান্ডেল বানাইছেন আপনারা, বর্তমানে স্কিন না লাগাইলে কিটা দেখা গেল, একটা অসুন্দর লাগলো না। প্যান্ডেলের পর্দা লাগছে, পর্দা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। না হইলে তো অবাই হাঁটিলাও না, সারা অবাই একবার চাইলাও না, একবার আমার মুখে চাইলাও না, খালি মন ফাতারে গেল ওলা না বলছে। যার কারণে ভাইলা প্যান্ডেলের পর্দা। যখন জানি কিছু মখলুক আছে তারার আল্লাহ পর্দা দিছে। আপনার বাড়িতে আসুন গরু, গরুর পর্দা আল্লাহ দিছে, তার চামড়ার উপরে রুম যেটা এটা গরুর পর্দা। ছাগল আছে, ছাগলের উপরে রুম যেটা আছে এটা তার লাগিয়ে হইল গিয়া পর্দা। বাড়ির মধ্যে মুরুগ আসন, হাঁস আসন, এগুলো হইল গিয়া তার পর্দা, তার উপরে রুম যেটা আছে এটা পর্দা। আপনি দেখুন জানি পর্দার কারণে মুরুগের একটা সৌন্দর্য থাকে। আপনি বাজারও যেদিন মুরুগ লইয়া একদিন বিক্রি করার যদি যায়, যাইতে সময় আপনি যদি 2টা মুরুগ রে রুম ফালাইয়া ছিড়িয়া যদি একবারে খালি লইয়া যদি যান বাজারত, মুরুগি গুণ খেয়েও জলদি লইয়া নিত নাই, নিবনি করছে হইবার এগুলো আনতে গিয়ে আনছো। আপনি হবে বাড়িতে থাকি বলে কেউ এগুলো অস্ট্রেলিয়াতেই মনে আনছো হইবার থাকে। এগুন তো রুম নাই, পর্দা নাই, এগুন মানছে খালি চাইবা আসিবা ফটো তুলবা, খালি হাসিবা, খালি হাসির পাত্র বনে দিব। পর্দা কমার কারণে মুরুগু বাজারও বিকে না, হাঁস ওগুলা রুম ফালাইয়া ডেঞ্জানি ইগুও দেখবা বিকে না। যদিও বিকে তবে আউরি কেউ নিত না, অজান্ত অবস্থা কইব এগু বেমারি, এগুলো কোন ফুকে খাই দিছে মনে হয় না, নিতা না। পর্দা কমি গেছে, অটোমেটিক তার দাম কমি গেছে। 2টা গরু আপনার বাড়ির 1 সমান, এটার ওজন হইব 60 কেজি, এটার ওজন 60 কেজি, সিংহ সমান, দেখতেও সুন্দর।
বাজার নিতে সময় একটা গাড়িত বাড়ি খাইছে, কিবা তো কোনো সময় রাস্তাত কোনো কুটিত বাড়ি খাইয়া একটার কিছু দাগ পড়ে গেছে, রুম উপর তাকে সরি গেছে, সামান্য জায়গা গাইলা হয়ে গেছে। যে একটা বালা রয়েছে আনামত, এটা দেখিব কত বলে ৪৫,০০০, আর যেগু দাগ পড়ে গেছে এগু দেখবা ৪৫ বেচতে পারতে না ৪২ বা ৪০,০০০। তার উপর তাকে পর্দা কমার কারণে অটোমেটিক তার মূল্য কমে গেছে, দাম কমে গেছে। ঠিক তেমনি ভাবে মানুষের পর্দা যখন কমে যায়, পর্দা করা মানুষে যখন বাদ দিলায়, সেই মানুষের অটোমেটিক জমিন তার মূল্য কমে যায়, দাম কমে যায়। একজন যুবক ভাই, আপনি পড়াশোনা করছেন, এইচএস ক্লিয়ার করছেন, ডিগ্রি কমপ্লিট করছেন, যদিও যত শিক্ষা হোক না কেন, আপনার টাকা পয়সা হোক না কেন, আমার এই ভাইয়ে যদি কোনোদিন হাইলাকান্দি টাউনও যদি যান, হাফ প্যান্ট লাগাইয়া, হাফ একটা শার্ট লাগাইয়া, গেঞ্জি একটা লাগাইয়া, হাফ প্যান্ট লাগাইয়া যদি টাউনও যদি যায়, সঞ্চান যত শিক্ষিত হোক না কেন, মানছে উঠিয়া কইবা অবা অমুকর ফুয়া কিত হইছে রে, নয়া মাথার দোষ ধরছে নি হইবা না, কারণ পর্দা নাই, হইবা কিতা রব ই বেটা দেখি প্যান্টে আর গেঞ্জি এগুলো যাই গেল, পর্দা নাই। কেউ কইবা এগুর মাথার দোষ ধরিস, কেউ কইবা এটা তার বাড়ির টেনশনে, কেউ কইবা কইতাম পারি না কিতার লাগে পাগল হয়ে গেল এগুলো একটা দেখিয়া, খালি মানছে হাসিবা, খালি জিজ্ঞাসা করবা। পর্দা কমে গেল, মানুষের দাম কমে যায়। এর লাগি আল্লাহর বন্দেগান, বিশেষ করে মা বোনদের মধ্যে পর্দার হুকুম আছে। দেখো মহিলারা যারা আছেন তাদের জন্য পর্দা ফাজিল হইল গিয়ে ওঠা। ১ নম্বর হইল গিয়া মহিলাদের জবানটার কন্ট্রোল করতা। উচ্চ সুরে মাতিলে মহিলা গুনাহগার হইবা, মহিলাদের জবানের পর্দা খাস। ২ নম্বরে থাকছে গিয়া মহিলাদের জন্য আরেকটি পর্দা বাবা, আমাদের মা বোনদের মধ্যে আছে আমরা তৈল গিয়া হাঁটু তাকি নাভি পর্যন্ত সত্রে আওরত, মহিলাদের জন্য গোটা দেহ হইল গিয়া সত্রে আওরত। প্রয়োজনে হাতর কবজা বিশেষ করিয়া চেহারা বাহির করিয়া চলতে পারবা। তবে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো, আমাদের মা বোন যারা আছেন, মহিলাদের এমন একটা ইউনিফর্ম আছে, সেটা লাগাই দিলে মহিলাদের গোটা অঙ্গ ডাকা হয়ে যায়, কোনো মানুষ আর বদ গুমান করতে পারে না, যেটার নাম বুর্গা। বুর্গা তো চলে আমরা গ্রাম অঞ্চল না চলে, তবে বুর্গা লাগানির পরে মহিলারা পুরা গোটা শরীর ডাকা হয়ে যায়, মহিলারা আর কোনো বদগুমান করতে পারতো না, পরিচয় পাইত না। এটা খুব সুন্দর একটি আমরার মহিলাদের, ইসলাম ধর্মের নারীদের একটি ইউনিফর্ম, গোটা পর্দা করার, শরীর ঢাকিয়ে রাখার একটা ইউনিফর্ম, এত সুন্দর, যার কারণে এই বুর্গাটা আমাদের দেশে কিছু কিছু জায়গা অবহেলা করেন। কিছু কিছু মহিলারা কয়েকদিন পরে পুরাতন হওয়ার পরে বুর্গা শাড়িদের শাড়ি এবং ওড়না লাগাইয়া বাজারাট করেন, ওরা নাই কলা করয়, কিন্তু বুর্গাটা লাগাইটা উত্তম। কইবা বলে শাড়ি আছে বালা করি মুখ বন্ধ করি লাইছি, তারপরে আমি বালা চাদর দিয়ে শরীর মোটামুটি ডাকি লাইছি, এরপরেও কিন্তু বুর্গায় যেটা সৌন্দর্য, যে শরীরটা যতটুক ডাকে, এটা কিন্তু হবে না। সৌদি আরবে আপনি যেন বাবা গেলে দেখবা, আরবের যে বাদশাহ যেটা আছে, বাদশাহ মহিলাদের জন্য বুর্গাটা বাধ্যতামূলক করছে। কোনো মহিলায়, আরবি কোনো মহিলারা বুর্গা ছাড়া যদি চলাফেরা করেন, আইনত দণ্ডনীয়, জেল দিলায়। এর লাগে গেলে দেখবা এয়ারপোর্ট গেলেও বুর্গা, হসপিটাল গেলেও বুর্গা, মাঝে মাঝে ফুটপাথ সিম কার্ড বিক্রি করটা বুর্গা।